সরি, আমি এখনো পর্যন্ত সাব্বিরের সাথে কাজ করিনি। ইদানিংকালে সাব্বিরের সাথে আমার কাজ করা হয় নাই। মানে এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আমার কাছে মনে হয় যে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। আমরা 11 তারিখ থেকে প্র্যাকটিস শুরু করেছিলাম গত মাসের। সো মাথায় ছিল যে আমরা অনেক দিন প্রিমিয়ার লিগ খেলেছে, তারপরে অন্যান্য জায়গা থেকে অনেক দিন তারা খেলার মধ্যে ছিল না। সো যেহেতু সময় ছিল আমাদের হাতে, আমরা শুরুটা ফিটনেস এবং স্কিল ট্রেনিংটা দিয়ে আমরা শুরু করতে চাইছিলাম, যে অনেকে খেলতে খেলতে অনেক স্কিল ছুটে যায়। সো আবার তাকে ভালো তো আমরা কিছু ব্লক ট্রেনিং ইনডোরে আমরা অনেক কিছু করেছি, এবং মাথায় ছিল যে আমরা সাউথ আফ্রিকা বাউন্স ট্রেকে খেলতে যাব। সো ওইটা মাথায় রেখে আমরা কিছুটা ওই আদলে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। এবং আমার কাছে সবচেয়ে যেই খেলাগুলো আমরা বিগত দিনে ন্যাশনাল টিমের ফলো করেছি, যে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, সো ওইখানে থেকে আমরা অনেকটা কিছু নেওয়ার চেষ্টা করেছি, যে বাউন্স উইকেটে অ্যাডজাস্টমেন্টটা যে এখানে কীভাবে করা যায়। এবং সো ওইগুলা মাথায় রেখে আমরা আমাদের প্র্যাকটিসেরগুলো সাজিয়েছি এবং এখন পর্যন্ত করছি, এবং আমরা 16 তারিখ পর্যন্ত আমরা আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যাবো আর কি। হ্যাঁ, না অবশ্যই আমরা প্রতিদিন ওই ম্যাচগুলো, যেদিন ম্যাচ হয় আমরা প্রতিদিন ওই খেলাগুলো দেখি, একদম বল টু বল দেখার চেষ্টা করি। ছেলেদেরকেও আমরা ওই লিঙ্কটা দিয়ে দিই, তারা যাতে খেলাটা দেখে আগে থেকে প্রিপারেশান নিতে পারে, যে ওইখানকার বাউন্সগুলো কেমন, বলারগুলো কেমন, কী টাইপের শটস খেলা যায়। সো তারা যাতে প্রিপেয়ার্ড হইতে পারে। সো এটা আমাদের একটা চ্যালেঞ্জিং ট্যুর হবে ইনশাল্লাহ, আশা করি। এবং কিছু ভালো কিছু, যেমন এইখানে ন্যাশনাল টিমের অনেক যারা রিসেন্টলি খেলে এসেছে, সাইফ আছে, জয় আছে, বা অন্যান্য যারা থাকবে, সো তাদেরকে আবার ভালো একটা পারফর্ম করানো, এটা মেন উদ্দেশ্য থাকবে, যে বাউন্স উইকেটে কীভাবে অ্যাডজাস্ট করা যায়। তো ওই চেষ্টাই চলছে আমাদের। হ্যাঁ, ওই জায়গাগুলো আমরা অ্যাড্রেস, আমি নিজেও প্রতিদিন খেলা দেখি, ন্যাশনাল টিমের প্রতিটা খেলা বল টু বল আমি দেখার চেষ্টা করেছি, যেহেতু আমরা মানে তাদের সাথে বিভিন্ন সময় কাজ করা হয়। সো ওইগুলো অ্যাড্রেস করেই এগিয়ে যাচ্ছে কাজের জন্য আর কি। দেখেন, এতগুলো টিম একসাথে ট্যুর করছে, ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের মতো করছে। এছাড়াও সাউথ আফ্রিকায় অলরেডি একটা টিম আছে, এসপি, অস্ট্রেলিয়াতে টপ এন্ড খেলতে যাবে একটা টিম, এবং পাশাপাশি আমরা এই টিম খেলতে যাব। সো পেস বোলিং ডিস্ট্রিবিউশনটা অনেক কষ্টসাধ্যর ব্যাপার, এতগুলো পেস বোলার একসাথে। সো দেখা যাচ্ছে যে এই টিমের প্র্যাকটিসের, মানে এই টিমের যেই পেস বোলারগুলো, তারা দু একজন দেখা যাচ্ছে যে এখন অলরেডি সাউথ আফ্রিকা খেলছে। সো এরপর তারা এই টিমের সাথে জয়েন করবে। তো আশা করি যে তারা অলরেডি একটা নলেজ ওইখান থেকে নিয়ে নেবে, যে কোন টাইপের উইকেটে কি বোলিং করা উচিত, কোন লেন্থে কোন লাইনে বোলিং করলে সাকসেস হবে। সো তারা আমার মনে হয় যে অনেকটা জ্ঞান অর্জন করে এই টিম এখনও আপনারা পাননি। সো আমার মনে হয় যে না, তোরা এই টিমটা নিয়ে আমি ডিসক্লোজ করি, যেহেতু আপনারা টিম পান নাই। সো যখন আপনারা টিম পাবেন অবশ্যই দেখবেন যে কারা হচ্ছে। প্লেয়ারদের সবসময় এক সময় পারফর্ম করবে না, এটা যারা নাকি বিশেষ করে অনেক বেশি ম্যাচ খেলে, যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, সো অনেক সময় অনেক স্কিল ছুটে যায়। T20 যারা খেলে তাদের একরকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। সো দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাটিংয়ের, নর্মাল ব্যাটিংয়ের চেয়ে কিছুটা অন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায়, বা অন্য এরকম স্কিলের কিছুটা প্রবলেম হয়। ওগুলা নিয়েই অ্যাড্রেস করেছি, এবং ওইটাই এখন কাজ করছি। এবং আমি দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছে ম্যাচে। মানে এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আমার কাছে মনে হয় যে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। যে আপনি 4-5-এর নিচে আফিফ খেললে, আফিফ হলো অনেক বড় মানে হিটার না যে। সো আফিফ আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন, যে সে গ্রাফটিং করে খেলতে পারে, সিঙ্গেলসগুলো তাকে সে অনেক বেশি ব্লক ডাউন করে না। হ্যাঁ, সিঙ্গেলসগুলো নিতে পারে, গ্যাপে খেলতে পারে, এবং আস্তে আস্তে সে ইনিংসটা বিল্ড করতে পারে, এবং তখন সে তার ফিনিশিং রোলটা অনেক ভালো হয়, যেটা
আমার সাথে আফিফ যতদিন খেলেছে আমি পারফর্ম করেছি, আমি টপ এন্ডে, ওইখানে তো টি-20 খেলেছে, সো ওইখানে নাম্বার 4 পজিশনে খেলেছিল। সো প্রতিদিন আফিফ রান করেছে, মোহামেডানে খেলেছে। সো আমার দৃষ্টিতে আফিফের জায়গাটা এরকম যে যে পজিশনে নামবে ওইটাকে সময় দিতে হবে আফিফকে, আস্তে আস্তে সে এরপরে তার অ্যাক্সেলারেশনগুলো খুব ভালো, সে অনেক টাইপের শটস খেলতে পারে, আনঅর্থোডক্স শটসও অনেক সুন্দর খেলেও, কিন্তু তাকে ওই সময়টা দিতে হয়। যে আর আফিফ মানে অ্যাক্সেলেট করতে তার একটু হয়তো সমস্যা হয়। দেখেন এইটা তো একটা সিম্পল, আমরা ওই যে ন্যাশনাল টিমে অনেকগুলো বোলার আমাদের খেলতে পারছে না। হ্যাঁ, সো বিগত দিনে কিছুদিন আগেও আমাদের ন্যাশনাল টিমটা অনেক সমৃদ্ধ ছিল অ্যাজ এ মানে পেস বোলিং ইউনিটটা। তো পাশাপাশি 3-4 জন বোলার একসাথে মানে সো ন্যাশনাল টিমে যারা খেলে তাদেরকে ব্যাক করার মতো এত বোলার তো এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি না। বাট আমাদের পাইপলাইনগুলো যারা নাকি ব্যাকআপ বোলার আছে তারা মনে করি যে ভবিষ্যতে তারা খুব ভালো পেস বোলিং ইউনিটটা আমাদের খুব ভালো স্টিল আছে। বাট যদি আমরা ধরি রানার মতো, তো রানার করতেও সময় দিতে হয়েছে, তো ওই সময়টা দিলে আমরা মনে হয় যে আরেকটা বাঞ্চ অফ পেস বোলিং ইউনিট পাবো, এরকম বোলার আমাদের হাতে আছে। সো এই যে এই খেলাগুলো হচ্ছে এখান থেকে আমরা হয়তো অনেককে অ্যাড্রেস করতে পারবো যারা নাকি ভবিষ্যৎ আমাদের প্রজন্ম। সরি, আমি এখনো পর্যন্ত সাব্বিরের সাথে কাজ করিনি, ইদানিংকালে সাব্বিরের সাথে আমার কাজ করা হয় না। সাব্বির তো মাত্রই এসেছে এবং সাব্বির হলো এইচপি টিমের সাথে আছে, হয়তো এখন আন্ডার-23 খেলবে, দেন সে হয়তো টপ এন্ডে যাবে। সো সাব্বিরের সাথে আমি রিসেন্টলি কাজ করা হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ।